এভরিওয়ান, আমরা এখন আছি মিরপুর মাজার রোডে। মাজারের ঠিক সাথেই গড়ে ওঠা বেশ কিছু দোকান, যেখানে দারুণ একটা জিনিস আজকে চোখে পড়লো। ছোটোবেলায় আমরা রথের মেলায় এগুলো কিনে খেতাম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে বিভিন্ন শেপের এই খাবারটাকে আমরা বলতাম হচ্ছে ছাঁচ। তারপর এইটা হলো কদমা, এটা বাতাসা, এটা হচ্ছে খাগড়াই, এইটা বাতাসা তো দেখলেন খাগড়াই। তারপরে এটা হচ্ছে খই। তো যেহেতু এখানে এটার পেছনেই হলো মাজারে সিন্নি দেওয়ার জন্য অনেকেই এই জিনিসগুলো কিনে থাকেন এখানে। এছাড়াও ভাইয়ের কাছে যে বিভিন্ন সাইজের মোমবাতি দেখতে পাচ্ছেন, ইসলামিক বই দেখতে পাচ্ছেন, এই ধরনের গিলাবও আছে, আতর সুরমাও আছে, গোলাপ জল আছে। আর দারুণ ব্যাপার হচ্ছে ভাইয়ের কাছে একটা বিড়ালও আছে, কালো একটা বিড়াল, খুব আরাম করে ঘুমাচ্ছে। তো আজকে মাজার রোডে এসে অনেক পুরনো কিছু জিনিস চোখে পড়লো, খুব ভালো লাগলো। যেহেতু আমার ছেলে জন্ম ঢাকা শহরে, বেড়ে ওঠো ঢাকা শহরে, ও তো রথের মেলা কি এইগুলো জানে না। তো ওকে আজকে এই খাবারগুলো টেস্ট করানোর জন্য অল্প অল্প করে কিছু নিচ্ছি আমরা। তো আমরা প্রথমে নেব এটাকে, আপনারা কি বলেন ভাই এটাকে? ছাঁচ। আচ্ছা, এটা হলো আমরা ছাঁচ নিচ্ছি, অল্প অল্প একটু ছাঁচ দেন আর কদমা দেন, 100 গ্রাম দেন দুটো। এটার প্রাইস কত? একই। অল্প করে দেন। আমরা 3 ধরনের জিনিস নিলাম। ও খাগড়াই দেন অল্প একটু। এটাকে আমরা বলি খাগড়াই, ঢাকায় কি বলে আমি জানি না ভাই। এটা কি বলেন আপনারা? হ্যাঁ, এটা নকুল। ও নকুন দানা। আমরা 3 ধরনের মিষ্টি নিয়ে নিলাম, 4 ধরনের মিষ্টি নিয়ে নিলাম আমরা ভাইয়ের কাছ থেকে। খই কত করে ভাই এটা? খই 150। আমরা খইও নেব, আমরা 50 গ্রাম খই নিচ্ছি। তো সত্যিই আজকে খুব ভালো একটা দিন কাটালাম, অনেক পুরনো কিছু জিনিস নতুন করে দেখতে পেলাম। আর যারা ঢাকায় আছেন এই জিনিসগুলো খুঁজছেন, তারা এই যে মাজার রোডে চলে আসলে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো দোকান আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।